আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা হগুলটি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আমনে বরিশালের আপা ভালো আছি। বেন্নিকাল তো ফজরের নামাজ পড়ে সেইপরে একটু শুনলাম, পরে উঠছি। উঠতে বড় মাইয়ে সেই স্কুলে গেছে, হ্যারে খাওয়াই লই বিদায় দিছি। আর এদিকে ওই যে মুই যে একটা উন্দুরের লগে ঔষধ দিলাম, সেই উন্দুরে ঔষধ খাইয়ে 2 দিন ধরে হ্যার আর কোনো দেখা সাক্ষাৎ নাই। কেন যে দেখা কি যেন একটা গান আছে না, দেখা না দিলে বন্ধু কথা কব না। তো সেই দশ হয়েছে আন হেতো আর দেহা টেহা দেয় না, হ্যাঁ 2 দিন ধরে দেহি না। অনেক ঔষধ মৌষধ খাইছি কিনে কেটা জানে, যদি খাইয়ে থাকে হেলে তো কমে টালমাল ইয়ে পরে রয়েছে, কেটা জানে আবার পশ্চে মস্যে গন্ধ বাইরেইবে। তেন এরকম বিরছে মু, তাও দেখা যায় সেপা সোপা দেখলাম দেহি না। সেইপর কইছি ভালো রে বাড়ি চালান দিয়ে সেইপর বিরছে মনে কমে দেখা যায় কাইতেই রয়েছে। যদি কাইতেই না থাকে হেলে তো দেখা যায় কালকে রাইতে দেখার কথা, কারণ হাত জোড়াইতে দেখা যায় নামিয়েও দৌড়দৌড়ি হরে এদিক দিয়ে ওদিক দিয়ে, কিন্তু কাইলো দেহি নেয়। আর আজ দিনে তো দেহিই নেই। তো যে মুই হয় বিরছি মিরছি সেইপরে আইলাম। আর এই নিজে রান্নাঘরে ভাত রাঁধছি বেন্যকাল উঠতেই। সেই ভাত ওই যে বড় মাইয়ে গরম গরম ভাত খাইয়ে গেছে বর্তাটার তাল হেই দেয়া। আর মুই এই যে মোকো নাস্তা লইয়া কি বানামু, কারণ আপনি ভাইয়ে হে আন উড়ে নাই, ছোটো মাইয়ে হে ঘুমায়। তো কই হেরা উঠুক, সেইপর গরম গরম এক বানাই দি মনে। আর এখানে ডাল ভিজিয়ে রাখছি। আর এই ডাল তো আনছিলাম দেশ দিয়ে মুসুরের ডাল, তো ডাল দিয়ে পোক হয়ে গেছে। ওই যে ছোটো ছোটো কী জানি কয় পোক, কালা কালা আটটা যেগুলো যায় ওগুলো। তো একটু ভিজিয়ে রাখলে পোকগুলো মরে যায়। তার এই মুই ওই যে সাপড়ি যে বানামু সডা বানামু, সেই সডার ওই যে গোলাটা ফ্রিজে কোনে বাইরে রাখছি। কই আপনাকে বাইয়ে ছোটো মাইয়ে উঠলে সেইপর একসাথে গরম গরম বানাই সেইপর খামো আনে। তো মুই পাশে গুছিয়ে গেছে থুইয়ে এদিকে আবার আইসি। এদিকে বড় মাইয়া আবার সেই প্র্যাকটিক্যালের খাতা ধরাই দিছে, কয় আবার একটা লিখকে দাও। তো কয় না যে লেখাপড়ার তো শেষ নাই, লেখাপড়া হরাই লাগবে, মানে গুরুগারা যতদিন পড়বে অতদিনও লেখাপড়া। সেইপর বুড়োকালে যখন অমু হয়ে গেলে আবার দেখা যায় নাতিপুতির লেখাপড়া, মানে লেখাপড়ার জীবনগুণে আর যাইবে না, লেখাপড়া হারা জীবনই চালান লাগবে, এতে আর কোনো ভুল নাই। সেইপর আর কতক্ষণ লেখে টেকে থুইয়া সেইপর আইসি। আইয়ে এই যে সডাগুলো বানাইছি। আর এই নিজে লাল চা দিছি, আদা চা। তো এটা লাল চাটাও উতলেই উঠছে, আর মোর এই সডা বানানি শেষ। তো মুই সডা বানাই আপনাকে বাইয়ের উড়াইলাম, কইছি উড়ো। তো হে উঠতে মুখ টুক ধুইবে, হের আগে কই মুই আর ছোটো মাইয়ে খাইয়ে লই, কারণ হের সামনে বই তার ওই ভিডিও আবার হরতে আর মুনা, কারণ হে তো আর ওই ক্যামেরার সামনে আইবে না। তো মুই আর ছোটো মাইয়ে বই খাই, হে এরপর আপনাকে বাইয়ের দিমো আনে, কারণ হের চাটা সব রাখি দিছি। আর মুই বাড়ির মধ্যে একবারে বেশি হরি চাল হয়েছি মুই আর ছোটো মাইয়ে, কারণ কাপের মধ্যে লইলে আবার এই যে সডা মোটা ভিজান যায় না, তেলে গাবলার মধ্যে লইয়েই এবার মুই যে খাওয়াটা শুরু করলাম। তাই তো মুই কিন্তু ভিজেই বিসমিল্লা করে খাওয়া শুরু করলাম। আর এই সডা কিন্তু লাল চা দিয়ে ভালোই লাগে, আদা চা একবারে জাল দিছি। আর আজকে বেন্নিকালের নাস্তা হয়েছে এইটা, কারণ ভাত তো রয়েছে, তা ভাত আর খামো না, কারণ ভাত ওই ছোটো মাইয়ে খাইবে না, আপনাকে বাড়িতে এরা কেউ এই খাইবে না, একবারে এই সডা মডা হইলেই হ্যাঁ ইয়ে যাইবে। তো মুই আবার বেন্নিকালের ভাতটা খাওয়া কমাই দিছি। আমি ডাক্তাররা কইছে যে শরীরে চর্বি মরবি ওইটি লাগছে, তা কই যাক বেন্নিকালের ভাতটা আনার খামু না। আর সডাটা কিন্তু মজাই লাগে। এই মাইয়ের লোক কইতে পারলাম যে দেখ সডাটা কি সুন্দর মজা না, কয় হয়, মাইয়ে খুব খুশি। আর এইটা এককালে মনে করেন এমন শক্ত মসমস হয়েছে, আপনাকে ভাইয়ে কইছে যে মসমস হলে একটু ভালো লাগে। হ্যাঁ লাগে মসমসে বানাই যে এমন মসমস হয়েছে, আর মনে করেন মাথার মধ্যে বাড়ি দিলেও হ্যাঁ মনে করেন মাথা ফাটতে যাবে, কিন্তু সডা আর ফাটবে না, এরকম অবস্থা। তো এর লগে আলাদা রাখছি মসমসিয়াটা। আর মুই আর এই যে ছোটো মাইয়ে মোরা যেগুলো নরম, সেই ওই যে চার মধ্যে ভিজিয়ে ভিজিয়ে খামু। আর বড় মাইয়ের লগে থুয়ে দিছি, হেজতি আইয়ে খাইবেন স্কুল দিয়ে, কারণ হে তো বেন্নিকালে ভাত খাইয়ে গেছে। তাই তো আজকে বেন্নিকালের নাস্তা কিন্তু এইটাই। আর উন্দুরটা তো বেশি মির্চি পাইলাম না, আল্লাহ জানে উন্দুরটা কমে কি মরে রয়েছে না বাইসে আছে। কেন যদি বেশি মির্চি না বাইর হরি হেলে তো দেখা যায় কোহানে পচছে মুসছে আবার গন্ধ বাইরেবে, গন্ধে যারা থাকতে মনে ঘরে। তো এবার তো বেন্নিকালের খাওয়ানটা খাইলাম, খাইলে সেইপরে যে রানলাম ডাইল, এর নিচে পানি ডাইল, আম তো নাই, আম গাছে শেষ হইয়া। আর এই আলু ভর্তা। তা আলু ভর্তাটা মুই এবার কষলাই নেই, কারণ ওই আলুটা গরম গরম আনলে হেলে গিয়ে মরিচ টরিচ তেল টেল সব কিছু দিয়ে থুইছি, এখন খালি আজ দিয়ে একটু কষলাই লমু। তো ছোটো মাইয়ের কইলাম যে তুমি ভাতটাত লইয়ে যাও, থে আবার ভাতটাত লইয়ে যায়, হের বাপে আছে। আর এই ফাহে মুই আবার কইতে আলুটা কষলাই যে ছোটো বাড়ির মধ্যে দিয়ে লই। তাই ওই যে ঘরে কোনো কিছু রান্দার নাই, সব কিছুই শেষ হয়ে গেছে, এখন বাজারঘাট না করা পর্যন্ত তার কোনো কিছু হইবে না। এর লিগে আলু ভর্তা আর ডাল দিয়ে আপাতত চালান লাগবে। তা আল্লাহ যেভাবে খাওয়াই দিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। তো এনে যে ভাতটা সবই রেডি হচ্ছে ছোটো মাইয়ে।
তো এই তো বিসমিল্লা কইয়ে বইয়ে পড়লাম। তো এই যে ভাত আর ডাইল আলু ভর্তা। তা ডাইল আলু ভর্তাটা কিন্তু মোর জম্মের পছন্দ, কারণ ডাইল আর আলু ভর্তা হলে মুই একাল কসলাই মশলাই মনে করেন এক থাল ভাত খাইয়ে লাগতেরি। আলু ভর্তা বা ওই যে ডিম যে ভুনা, এই ডিম ভুনা দিয়ে এটা মোর দ্বারা খুব ভালো লাগে। আর এই মানে এটা বেশি ভালো লাগার কারণ হয়েছে মুই এক ফিরে যে বড় মাইয়ে যখন ছোটো আনলে হেইকেলে এক ফিরে আই বাসে আওয়ার সময় মগদাই দেওয়ার সময় তো বরিশালতে ফেরি আছে, ফেরি পার আন লাগবে। তো ফেরি গেটে গিয়ে থামছি, হেইকেল ওই যে ফেরি গেট বই খিদে লাগছে সকালে, মানে বেন্নিকাল উঠছি গাড়িতে। তো খিদে লাগছে পরে ফেরি গেট বইয়ে ভাত ডাইল আর ওই যে ডিম ভুনা আর আলু ভর্তা দেওয়া খাইলাম। তো ওই দিনের খাওয়ানটা এত মজা লাগছে, ওই সেই হোটেলের খাওয়ানটা এত মজা লাগছে, সেই খাওয়ানটা মনে করেন মুইয়ের বলতেই পারিনি। এখন আলু ভর্তা ডিম ভুন হইলেই মোর হয়ে যায়, কারণ না যে অনেক সময় এক এক জিনিস কিন্তু মুখে স্বাদ লাগে। তো ওই দিনের ওই আলু ভর্তা ডিম ভুনা আর ডাল দিয়ে মানে বেন্নিকালের খিদে পেট খাইছি এককাল পেট ভরিয়ে মজা হরিয়ে। তখন মাইয়ে হলে ছোটো, প্রায় 2 মাস না 2.5 মাস বয়স আনলে তখন বড় মাইয়ের। তো হেইকেলে দেখা যায় খাইছি, খাইয়ে হেই পরে এত মজা লাগছে। তা ওই দিনের মানে মজা মনে হয় যে মুখে এখন লাগিয়ে রয়েছে। এখন এই আলু ভর্তা ডাইল আর ডিম বোন হইলে হয়ে যায়, আর কিছু লাগে না। আর আলু ভর্তা তো কম বেশি সবাইরই কিন্তু পছন্দ, সবাই কিন্তু আলু ভর্তাটা পছন্দ করে। আর একটা শর্টকাট খাওন, কোনো ঝামেলা ছাড়াই এককালে মনে করেন আলু ভর্তা ডাল দিয়ে মাহাই মই একাল কসলাই মশলাই দেখা যায় এক থাল ভাত খাইয়ে লান যায়, গুঁড়ো গাড়ায় খাইবে, কোনো ঝামেলা হইবে না। তো মুই যে ডাইলের মধ্যে আবার কাঁচামরিচ দিছি, আস্তে আস্তে কাঁচামরিচটা একটু বেশি দিছি, হেলিগের ফাড়ি দিনে ওই জাল হয়ে যাইবে। তাই আস্তে কাঁচামরিচ মুই এবার লইয়ে যে নেলার মধ্যে দিয়ে খামু। আপনাকে ভাইয়া হারা তারা খাইবে না, মাইয়েরাও খাইবে না। তো মুই এবার মাইয়ের করলে মাইয়ে এবার একটা পিরিজ আনছে, পিরিজ আনতে নাই মনে, ভাত তো আর দিয়ে খাওয়া হয়েই গেছে, পিরিজের আনতে মন নাই, কারণ মাছ টাছ নাই হেলিগের পিরিজের কথা আবার উস নাই। তাই এই যে মরিচের যে ছোলাটা হালামো হেলিগে মাইয়ের করলাম একটা পিরিজ আনো। আর হেতু কতক্ষণ পরপর খালি দেখেন না লাইক খেলে দেখাইতেই লাগছে, আপনার খালি লাইক দেখাইতেই লাগছে, মানে হেলা লাগতে মজা লাগছে। হেও আলু ভর্তা ডাল পছন্দ করে। তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।